আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আমি ফারহান। আজ আলোচনা করব Infinix এর নতুন স্মার্টফোন। সেটি হচ্ছে Infinix Hot 50। ফোনটি এই বাজেট ক্যাটাগরিতে ভালোই বলা যায়। ফোনটি আমাদের কি আশা পূরণ করতে পারল কিনা? চলুন শুরু করা যাক। সেই বিষয়গুলো আমরা এই ভিডিও থেকে জানতে পারব। প্রথমে যদি আমরা আসি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে, তাহলে আমরা দেখতে পারবো Infinix Hot 50 এর ডিজাইন বেশ স্টাইলিশ এবং প্রিমিয়াম। পিছনের প্যানেলে মেটালিক একটা লুক দেয়, যেটা দেখতে খুবই আকর্ষণীয়। এটি দেখতে মেটালিক মনে হলেও এটি আসলে পলিকার্বনের তৈরি এবং ফোনটি ওজন মাত্র 195 থেকে 200 গ্রাম, আর এর থিকনেস 8.4 মিলিমিটার। ফোনটি ধরলে একটা চমৎকার হ্যান্ডফিল দেয় এবং হাতেও খুব একটা ভারী অনুভূত হয় না। এর যদি ওয়েট ডিস্ট্রিবিউশনের কথা বলি, তাহলে এর সামনে যে অংশটি আছে এইটার জন্য আমাদের সামনের দিকে একটু ভারী অনুভূত হয়, কিন্তু ওভারঅল ইউসেজে এটি কোনো ইফেক্ট ফেলে না। এবার আসা যাক এর ডিসপ্লে কোয়ালিটিতে। এখানে একটি এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে, যার রিফ্রেশ রেট হলো 120 হার্জ এবং এখানে এর সাইজ হচ্ছে 6.78 ইঞ্চি এফএইচডি ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 1080 ইন্টু 2460। এর ডিসপ্লের কালারগুলোর ক্ষেত্রে যদি বলা যায়, এর ডিসপ্লে কালারটি খুবই ভাইব্রেন্ট। এখানে কোনো শাটার ল্যাগ অথবা স্মুথ জনিত কোনো ইস্যু ফেস করা হয়নি। এখানে 120 হার্জ স্মুথনেস পুরো 120 হার্জই পাওয়া গেছে। এটি আমরা ক্রোম অথবা অন্য ব্রাউজারগুলোতেও চেক করে দেখেছি। আর এর ডিসপ্লেতে আরেকটি সমস্যা, মেজর সমস্যা, সেটি হচ্ছে এর ব্রাইটনেস জনিত। এখানে এর ব্রাইটনেস হচ্ছে 800 নিটস, যেটা বাইরের আউটডোরে দেখতে একটু সমস্যা হতে পারে, কিন্তু ওভারঅল যে ইউসেজ আছে ঘরে ব্যবহার কিংবা কম আলোতে ইউজ করার জন্য কোনো সমস্যায় পড়বে না। আর যদি এটি তীব্র সূর্যের আলোর বিপরীতে ইউজ করা হয় তখন একটু সমস্যা হতে পারে। এবার আসা যাক এই Infinix Hot 50 এর পারফরমেন্সের কথায়। পারফরমেন্সের যদি কথা বলতে যাই, তাহলে এখানে রয়েছে মিডিয়াটেক হেলিও G100 চিপসেট, যা 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজের সাথে আসছে। এর ফলে এটি খুব স্মুথ পারফরমেন্স পাওয়া যায় এখান থেকে। ডেইলি টাস্কিং এবং হালকা গেমিংয়ের জন্য একদম পারফেক্ট একটি ডিভাইস পাওয়া যায়। তবে হেভি গেমিং করলে এখানে একটু ল্যাগিংয়ের দেখা পেতে পারেন। এবার আসা যাক এর ফিঙ্গারপ্রিন্টের বিষয়ে। ফিঙ্গারপ্রিন্টটি একদম সাইড মাউন্টেড, যার ফলে আপনার ফোনটি ধরার সাথে সাথে আপনার আঙ্গুল এই জায়গায় চলে যাবে। কারণ ফিঙ্গারপ্রিন্টের একটি ড্রব্যাক হচ্ছে এখানে আপনারা ফিঙ্গারপ্রিন্টটি একটু ইউআই অথবা সফটওয়্যার জনিত ইস্যুর কারণে ল্যাগ ফিল হয়। একদম স্মুথ এবং ইনস্ট্যান্ট পারফরমেন্স পাওয়া যায় না। একদম ফাস্ট পারফরমেন্স এখান থেকে পাওয়া যায় না। তবে একদম অ্যাকুরেট পারফরমেন্স পাওয়া যায় এখান থেকে। এবার আসা যাক এর ক্যামেরা কোয়ালিটিতে। ক্যামেরার কথায় যদি বলতে যাই, তাহলে এখানে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যা 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি এখানে এআই লেন্স দেওয়া হয়েছে। দিনের আলোতে ছবি ভালো আসে, ডিটেইলও একদম ঠিকঠাক পাওয়া যায়। তবে লো লাইটে নয়েজ একটু বেশি পাওয়া যায়। এখানে আপনারা ভিডিও শেষে অথবা ভিডিওর মাঝখানে আপনার ভিডিও কোয়ালিটি দেওয়া হবে, সেখান থেকে আপনারা ওভারঅল দেখতে পারবেন ক্যামেরার কোয়ালিটি কেমন। এর ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলা যায়, ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরাতে আমরা দিনের আলোতে তেমনভাবে ছবি তোলার সুযোগ পাইনি, তবে রাতের আলোতে যখন আমরা এই ছবি তুলেছি, তখন রাতের আলোতে খুব ভালো ধরনের ডিটেইলস এবং যে কালার কম্বিনেশন ছিল সেটা একদম পারফেক্ট পাওয়া গেছে। আপনারা এখানে ছবিগুলো পেয়ে যাবেন, আশেপাশে কোন পাশে দেওয়া যায় ছবিগুলো পেয়ে যাবেন। দিনের আলোর ছবিগুলো যদি কথা বলা যায়, দিনের আলোতেও একদম ভালো ধরনের ছবি পাওয়া যায়। ছবিগুলো প্রসেস করার পর আলাদা ধরনের কালার ইউজ করা হয়, যার কারণে ছবিগুলো দেখতে আই ক্যাচিং লাগে। একদম সোশ্যাল মিডিয়া রেডি ছবিগুলো পাওয়া যায়। এখন ক্যামেরাতে ভিডিওর ক্ষেত্রে এখানে দারুণ কয়েকটি ফিচার ইউজ করা হয়েছে। সেগুলো হচ্ছে এখানে আপনার ফিল্ম একটি অপশন পেয়ে যাবেন। ফিল্মে অনেক ধরনের মোশন, পারফরমেন্স, ট্রাভেল, ভিনটেজ, ফ্যামিলি, স্ট্রিট এবং আরও অনেক ধরনের আপনার মুড পেয়ে যাবেন, যার ফলে যারা ভ্লগিং করেন এবং অন্যান্য যে ভিডিওগ্রাফি করে থাকেন সেখানে এক ধরনের অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। আপনাদের আর কষ্ট করে ক্যাপকাট অথবা কাইন মাস্টারে ছবি আলাদা করে এডিট করা লাগবে না। এই ক্যামেরাতে আরেকটি অপশন পাওয়া গেছে, সেটি হচ্ছে এআই ক্যামেরা। এআই ক্যামেরার ফলে আপনারা যখন কোনো কিছু ছবি তুলবেন, তখন এআই এর মাধ্যমে সে সেটি ডিটেক্ট করে এবং তার একটি ভালো ডিটেইলস দেওয়ার চেষ্টা করবে, যার কারণে ছবিগুলো দেখতে ভাইব্রেন্ট এবং অনেক অত্যন্ত আই ক্যাচিং লাগবে।
আর পোর্ট্রেটের কথা যদি বলা যায়, দিনের বেলাতে পোর্ট্রেটগুলোর কালার কম্বিনেশন এবং যে এজ ডিটেকশন আছে সেগুলো ভালো পাওয়া যায়, কিন্তু যখন আলো কমতে থাকে, এটি যেহেতু একটি বাজেট সেগমেন্টের ফোন, সেক্ষেত্রে আলো কমার সাথে সাথে আপনার পোর্ট্রেটে একটু গ্রেইন এবং যে এজ ডিটেকশন আছে সেগুলো একটু ঝামেলা করে। আর সুপার নাইট মোড আমরা যখন ইউজ করি ক্যামেরার ক্ষেত্রে, সেখানে লাইটের যে কালারগুলো থাকে, কালারগুলো একদম আই ক্যাচিং লাগে এবং কালারগুলো একদম ধরনের পারফেক্ট পাওয়া যায়। এখানে আমরা সুপার নাইট মোডে ছবি তুলেছিলাম, সেক্ষেত্রে যদি আমরা ছবিগুলো জুম করতে পারি তাহলে দেখা যাবে একদম পারফেক্ট একটি ব্যালেন্স কম্বিনেশন পাওয়া গেছে। এখানে ডিটেইলস এবং যে শার্পেনিং এর বিষয়গুলো ছিল সেগুলো একদম ভালো পাওয়া গেছে। এখানে তো কোনো ধরনের ওভার স্যাচুরেটেড কিংবা কোনো ধরনের লেন্স ফ্লেয়ার এখানে দেখা যায়নি। এক্ষেত্রে এটি বাজেট সেগমেন্টের ফোন হওয়ার পরেও দেখতে ভালো লাগে। এবার আসা যাক এর সিম নিয়ে। এখানে আপনারা একসাথে 2টি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এর ফলে আপনারা বাড়তি 128 জিবি স্টোরেজের পাশাপাশি আরও মেমোরি কার্ড অথবা স্টোরেজ বাড়ানোর সুযোগ পেয়ে যাবেন। যারা ভিডিওগ্রাফি করেন অথবা যারা অত্যাধিক ভিডিও কনজিউম করেন তারা এখানে আলাদা ধরনের ফ্যাসিলিটিস পাবেন। এবার আসা যাক এর ব্যাটারি এর বেলায়। ব্যাটারি পারফরমেন্স এখান থেকে আমরা খুব ভালো পেয়েছি। 5000 mAh এর একটি বড় ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে, যা সহজেই 1.5 থেকে 2 দিন চলে যাবে। আর এখানে যে আরেকটি সমস্যা হচ্ছে সেটি হচ্ছে 18 ওয়াটের তারা চার্জার ইউজ করছে এবং এই চার্জারটি তারা বক্সে প্রোভাইড করে দিয়েছে। 18 ওয়াটের কারণে এখান থেকে আপনার ফোনটি চার্জ করতে 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টার কাছাকাছির মধ্যে আপনারা ফুল চার্জ করতে পারবেন। এখানে একটু ড্রব্যাক আছে এটা। যেহেতু একটি বাজেট সেগমেন্টের ফোন, এক্ষেত্রে যদি রিয়েলমি অথবা স্যামসাং অথবা ওয়ানপ্লাসের মতো তারা 33 ওয়াট অথবা অ্যাটমোস্ট 25 ওয়াট চার্জার প্রোভাইড করতে এবং ফোনটি যদি 25 ওয়াট পর্যন্ত চার্জ করতে পারত অথবা ফোনটিতে যদি 25 ওয়াট পর্যন্ত চার্জিং ফ্যাসিলিটিস থাকতো সেক্ষেত্রে ভালো হতো। এখন আসি এর টোটাল যে ব্যাটারি ইউসেজ। আপনারা এটি এক চার্জে 1.5 থেকে 2 দিন ইউজ করতে পারবেন এবং হেভি ইউসেজ লাইক পাবজি, ফ্রি ফায়ার, ক্যামেরা টোটাল ইউজ করার পর সারাদিন আপনারা 9 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এখান থেকে। এবার আসা যাক এর সফটওয়্যার এবং ইউআই এর বিষয়ে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এর উপর ভিত্তি করে ইনফিনিক্সের XOS 14 নিয়ে এসেছে। ইউজার ইন্টারফেস বেশ ফ্রেন্ডলি, তবে মাঝে মাঝে অপ্রয়োজনীয় অ্যাপস এবং বিজ্ঞাপন পাওয়া যায় যা দেখতে খুব বিরক্ত লাগে। যেমন এখানে এক্স এরিয়া, এক্স ক্লাব, এটি হচ্ছে XOS এর জন্য আসছে, এর জন্য এটা দেখতে একটু খারাপ লাগে। এখানে আপনাদের আরেকটি জিনিস বলা যায়, এখানে ফোনটি র্যাম হচ্ছে 8 জিবি, এর সাথে আপনারা এক্সট্রা 5 জিবি ইনক্রিজ করার সুযোগ পাবেন, যার ফলে আপনারা 5 জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন এবং আপনাদের যে ওভারঅল ইউসেজ আছে যার কারণে এটি আরেকটু ইনহ্যান্স হবে। এখানে আপনারা এক্সট্রা 3 জিবি, 5 জিবি এবং 8 জিবি এর স্টোরেজ বাড়ানোর সুযোগ পাবেন, যার ফলে এটি স্মুথ পারফরমেন্স দেবে। এবং পরিশেষে আসা যাক আমার দাম এবং মতামত। এই ফোনটির দাম 17,000 টাকা অফিসিয়ালি, তবে আপনারা যদি অন্য কোনো আনঅফিসিয়াল সোর্স অথবা অন্য কোনো রিটেইলার শপে যান সেখান থেকে আপনারা 17,000 টাকা এর কমে ফোনটি কিনতে পারবেন। এই বাজেটে ইনফিনিক্স হট 50 একটি ভালো অপশন হতে পারে, বিশেষ করে যদি আপনার ফোকাস হয় বড় ব্যাটারি এবং ভালো ডিজাইন এবং যদি ক্যামেরার দিকে নজর থাকে, সেক্ষেত্রে আপনারা ফোনটি বিবেচনায় রাখতে পারবেন। এখান থেকে আমার ইউসেজে আমি কোনো ধরনের হ্যাং লাগবে এগুলো আমি পাইনি। এখন এই ইনফিনিক্স হট 50 নিয়ে আপনাদের মতামত কি, কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Tekken at its next level flow. Gadgets, reviews, you're in the know. Cinematic cuts, learn the game. Creativity, fuel the flame. Lights, camera, action, go. Welcome to FH Production Pro. Right in the vibe, feeling the show. Everything you need to grow. Cutting edge tech, making waves. Innovative ways to save the days. From drones to phones and all the craze. Watch and learn, it's all the rave. Lights, camera, action, go. Welcome to FH Production Pro. Right in the vibe, feeling the
skills sharp and tight. Videos popping, shining bright. Guides and tips from day to night. Push the limits, take the flight. Lights, camera, action, go. Welcome to FH Production. কিছু বল হাসিব। সর্বোচ্চ 2K 30 FPS শুট করা যায়। Lights, camera, action, go. Welcome to FH Production Pro. Riding the vibe, feeling the show. Everything you need to grow.